নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের গল্প ভালোবাসি, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। শোনো মা, তোমার জামাই তোমার হাতের পায়েসটা কিন্তু ভীষণ ভালোবাসে, ওটা রাঁধতে ভুলো না। ডালে ফোড়ন ভাসলেও ও বেছে বেছে ফেলে দেয়, দিও না কিন্তু। ও কিন্তু ধনে পাতা খায় না, তরকারিতে ভুল করে দিয়ে ফেলো না যেন। পায়েস রাঁধতে রাঁধতে আভাদেবীর চোখ ঝাপসা হয়ে আসে। এই তো বছর 5 আগে প্রথমবার জামাই ষষ্ঠীতে আসার আগে তার মেয়ে ফোনে কত কিছু আবদার করেছিল তার কাছে। আজও মনে রেখেছে আভাদেবী তার করা প্রতিটা আবদার। শুধু নেই সেই আবদার করার মানুষটা। প্রথম বছর জামাই ষষ্ঠীতে সুন্দর করে 2টো থালা সাজিয়ে আভাদেবী খেতে দিয়েছিলেন মেয়ে জামাইকে। ও মা, আমাকে সাজিয়ে দিচ্ছ কেন? জামাই বলল, না মা, শুধু শুধু খাবারগুলো নষ্ট হবে। আপনার মেয়ে কতটা খায় আপনি তো জানেন, একটাতেই হয়ে যাবে। আভাদেবী 2 চোখ ভরে দেখেছিলেন জামাইয়ের পাশের আসনে বসে আছে তার মেয়ে আর খাইয়ে দিচ্ছে জামাই। দেখে চোখ জুড়িয়ে গেছিল তার। মনে মনে বলেছিলেন এমন ভালোবাসায় কারো যেন নজর না লাগে। আভাদেবীর প্রথমে চাননি আবিরের সাথে মেয়ে মহুয়ার বিয়েটা হোক। অন্য সব মায়েদের মতো চেয়েছিলেন কোনো ধনী চাকরিজীবী ছেলের সাথেই জীবন কাটাক তার মেয়ে। কিন্তু সরকারি চাকরিজীবী মহুয়া ভালোবেসেছিলেন চাকরির চেষ্টারত গরিব ঘরের ছেলে আবিরকে। সবার মতের বিপক্ষে গিয়ে বিয়ে করেছিল মহুয়া আবিরকে। অনেক লোক বলেছিল বেকার ছেলে চাকরিওয়ালা বউ দেখে বিয়ে করছে লোভে, ওসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। মহুয়ার এসব শুনে কষ্ট হলেও বিশ্বাস ছিল তার ভালোবাসার মানুষটার উপর, আর সেই বিশ্বাসটা আবির রেখেছিল। বিয়ের পর একটু কষ্ট পেতে দেয়নি মহুয়াকে, সর্বক্ষণ সাথ দিয়েছে তার। মহুয়া বিয়ের পর তার দায়িত্ব পালন করতে ভোলেনি। ছোট থেকেই পিতৃহারা সে, তাই মা বোনের সব প্রয়োজন মিটিয়েছে, দিয়েছে ছোট বোনের পড়াশুনোর সমস্ত খরচ। বিয়ের প্রথম বছর জামাই ষষ্ঠীতে এসে মেয়ে জামাইয়ের ভালোবাসা দেখে আভাদেবীর নিজের ভুল বুঝতে পেরেছিলেন। বুঝেছিলেন ভালো থাকার জন্য ভালোবাসাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু পরের বছর জামাই ষষ্ঠীতে আর বাড়িতে আসা হয়নি মহুয়ার। ছেলে বুবাইয়ের জন্মের সময় সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নেয় মহুয়া। 4 বছর কেটে গেছে, আজ আবার জামাই ষষ্ঠী। ছেলেকে নিয়ে এ বাড়িতে এসেছে আবির। তার চেষ্টা সফল হয়েছে। সে নিজে এখন চাকরিজীবী। নিজের আর মহুয়ার পরিবারের সব দায়িত্ব এখন তার। কিন্তু জামাই ষষ্ঠীর দিন স্ত্রীকে পাশে নিতে ভোলেনি সে। আভাদেবী সুন্দর করে খাবার সাজিয়ে দিয়েছে জামাই নাতির জন্য। পাশে রেখেছে মেয়ের হাসি মাখা ছবি। মন ভরে দেখেছে আভাদেবী পুরো পরিবারকে একসাথে। নমস্কার, আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই আমায় ক্ষমা করবেন। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তারা খুব শিগগিরই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।